নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলো ষষ্ঠী, আজকের দিনে আবার নতুন করে ব্লগ শুরু করছি। ষষ্ঠীর দিনে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। ষষ্ঠীতে তোমরা সবাই ভালো করে ঘুরবে। আজকে আমার লুকটা ছিল এইটা। আর আমরা স্টেশনে এসে, মেট্রো স্টেশনে এসে ফটো তুলছি, ভিডিও করছি। আর হচ্ছে গিয়ে ছেলে আমার ভিডিও করে দিচ্ছে। আর হচ্ছে আমরা যাচ্ছি, আজকে ডেস্টিনেশন হচ্ছে হাতিবাগান। হাতিবাগানের পুজো দেখবো, মানে ঠাকুরগুলো সব দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব আমরা কোথায় কোথায় দেখেছি, মানে ঠাকুর দেখতে গেছি। বেশি ঠাকুর দেখিনি, কিন্তু যতগুলো দেখেছি ততগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বর আর আমি হাঁটছিলাম, আর ছেলে ভিডিও করে দিচ্ছিলো, এবার ওদের ভিডিও করে দিচ্ছি আমি। এই তো আমরা তিনজনের সঙ্গে বেরিয়ে যাই ঠাকুর দেখতে। একটু আমরা আজকে বেরাতে আমাদের 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, কিন্তু আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্রথম আমাদের মাকে দর্শন করলাম। এই মাটা দেখো কত সুন্দর হয়েছে, এই মানে ছোট ছোট প্যান্ডেলের প্রতিমাগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো, না দাঁড়িয়ে পারলাম না থাকতে। দেখো মার মুখটা মনে হয় এত মিষ্টি, মার মুখটা যে কি বলবো। এর জন্য দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো বলে বিশেষ করে ফটোগুলো তুলি আর ভিডিওটা করি। ভিডিও করলে তো প্যান্ডেল ঠিক করে দেখা যায় না, তারপরেও ভিডিওগুলো করি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এর জন্যে ভিডিওগুলো মেন করা। হাতিবাগান আমরা নামিনি, আমরা নেমেছি তার পরের স্টেশনটার নামটা আমি ভুলে গেছি। আর এই যে আরেকটা ঠাকুর, এই মার মুখটাও খুব সুন্দর, কিন্তু দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে ফটো তুললাম আর ভিডিও করলাম তোমাদের জন্য, করে হাঁটা আরম্ভ করলাম। রাস্তার উপরে যেহেতু ঢুকতে হচ্ছিল না, সেহেতু প্যান্ডেলের উপর দিয়ে, আর যা গরম পড়েছে কি বলবো, আর মেকআপ করেও লাভ নেই, সব পুরো গরমে ঘেমে সব মেকআপ উঠে গেছে। আর কি বলবো, কিছু বলার নেই। যেহেতু এই যে ঠাকুর দেখতে চলে এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। সবাইকে বলি যে ভিআইপি পাস হলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। দেখো কত লোক, মানে ভিআইপি পাস পেলে যে কি ভালো হয়, টুক করে ঢুকবো আর টুক করে বেরিয়ে যাবো। কিন্তু এখানে দেখো এত ভিড়, এখনই এত ভিড়, বলো তো বিকালবেলা কি হবে। এই কারণে আমি বিকালবেলা ঠাকুর দেখতে যাই না। বিকালবেলা ঠাকুর দেখতে গেলে আর ঠাকুর দেখা হবে না, ভিড়ের মধ্যে পিষেই মনে মরে যাব, যা ভিড় হয়। আর এই দেখো এখানে ঢুকে গেলাম, আর এখানে প্যান্ডেলগুলো দেখলাম কি সব সরু সরু গলির মধ্যে করেছে, কিন্তু প্যান্ডেলগুলো যতগুলো দেখছি ততগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে কতগুলো ট্রফি রয়েছে, যে এই প্যান্ডেলটা যেই ট্রফি পেয়েছে সেই ট্রফিগুলো রয়েছে। আর এই দেখো অ্যাড হচ্ছে, গার্নিয়ারের অ্যাড। যাই হোক চলো, এটা কিন্তু প্যান্ডেল না, এটা কিন্তু একজনের বাড়িতে পুজো হচ্ছে, তাই জন্য আমরা অনেকে ঢুকে দেখছে, কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, আমার বর আবার কাজে বেরোবে, এর জন্য তাড়াহুড়ো করে আমরা ঢুকিনি, আমরা আসল প্যান্ডেলেই যাচ্ছি। দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, মানে এত সুন্দর প্যান্ডেল যে কি, মানে এইটুখানি জায়গার মধ্যে করেছে। আমরা প্রথম হাতিবাগানে আসলাম। আমরা হাতিবাগানের ঠাকুর কোনো বছরই দেখি না মানে সময় হয়ে ওঠে না, দেখি না এই কারণে। কিন্তু এই বছর আসলাম, ছেলে বায়না করছিল, মা চলো হাতিবাগানে চলো, সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তাই এসে দেখলাম সত্যি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। কয়েকটা প্যান্ডেল দেখেছি আমরা, 3টে থেকে 4টে, তাই কত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো। এই দেখো প্যান্ডেলটা এত ছোট জায়গার মধ্যে এত যে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আর মার মুখটা এত দারুণ, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মার মুখটা কত সুন্দর, মানে অমায়িক দেখতে। মার মুখটা এত ভালো লাগছে, মুখটা প্রতিটা প্রতিমা, যতগুলো ঠাকুর আমরা দেখেছি প্রতিটা ঠাকুরই দেখতে সুন্দর। আর এইখানে দেখো কত সুন্দরভাবে কারুকার্য করেছে, কারুকার্যগুলো দেখেই যাচ্ছি, কিন্তু যেহেতু ভিডিও করতে হয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, সেহেতু ঠিক করে আমি
প্যান্ডেলগুলোকে দেখতেই পাই না। যাই হোক চলো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলটা তো মারাত্মক করেছে, মারাত্মকের থেকে মারাত্মক। পাশের যে বাড়িগুলো দেখছো সেগুলোকেও নিয়ে নিয়েছে। তোমরা হয়তো যারা যারা ভিডিও দেখো আমার, তারা হয়তো এই প্যান্ডেলগুলো দেখাও হয়ে গেছে তাদের মধ্যে অনেকের, আবার অনেকের দেখা হয়নি, তাদের জন্যই ভিডিওগুলো ছাড়লাম। তোমরাও দেখে নিও ভিডিওগুলো, তাহলে তোমরাও যদি যেতে চাও তাহলে যেতে পারো হাতিবাগানে এই সব প্যান্ডেলগুলো দেখতে। এই প্যান্ডেলটা তো মারাত্মক করেছে, মারাত্মকের থেকেও মারাত্মক, মানে কল্পনার দুনিয়ায় চলে যাবে এই প্যান্ডেলটায় ঢুকলে। ছোটোবেলায় আমরা যেই কল্পনার দুনিয়াগুলো দেখতাম, রাক্ষস রাক্ষসী, সেরকম ধরনের জিনিসটা করে তুলে ধরেছে। আর এত ভিড় হয়েছে, দেখেছো কত ভিড় হয়েছে, লাইন এগাচ্ছিলই না, তাও পরেও আমরা মানে লাইন দিয়ে দেখেছি। এইটাতে তাও 20-30 মিনিট লেগেছে এই প্যান্ডেলটা দেখতে, এত ভিড় হয়েছে। আর বাড়িগুলো দেখো, প্যান্ডেলটাকে সাজাবে বলে বাড়িগুলো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো এই বাড়িটাকে দেখে মনেই হচ্ছে না যে এটা সত্যিকারের বাড়ি, মনে হচ্ছে কি নকল কোনো আর্টিফিশিয়াল মানে করেছে প্যান্ডেল, এরকম মনে হচ্ছে। আমি বরকে বললাম একটু নেবে গো, নিয়ে তুলবে, আমি তো তুলতে পারছি না, পুরোটা ভিড়ের জন্য সবার মাথায় দেখা যাচ্ছে, কিছু তুলতে পারছি না। তাই জন্য বরকে একটুখানি মানে মোবাইলটা দিলাম, ও একটুখানি তুলুক, আমি একটু ঘুরি দেখি, এর জন্য ওর হাতে দিলাম। দেখো কত ভিড়। আর এই দেখো এখানে 3টে রাক্ষসী বসে রয়েছে, যাদের আমরা ছোটোবেলায় কাল্পনিক ভাবতাম, সেইগুলোকে নিয়েই এই প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা মারাত্মক সুন্দর হয়েছে, মারাত্মকের থেকেও মারাত্মক সুন্দর। যদি তোমরা যাও তাহলে তোমাদেরও ভাল লাগবে, তোমরা একবার গিয়ে ঘুরে এসো প্যান্ডেলটাকে। দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলের সামনে দেখো এই রাক্ষসটা কেমনভাবে 3টে মুকালা রাক্ষস করেছে। আর সব জিনিসগুলো না এখানে তোষক কম্বল, আগেকার তোষক কম্বল দিয়ে এই জিনিসগুলো অনেকটা জায়গা করেছে। এই দেখো এই রাক্ষসীটার ভিতরে, মানে প্যান্ডেলের ভিতরের দিকে যেই জায়গাটা আছে সেই জায়গাটা এই রাক্ষসীটা রয়েছে। হাফটা দেখাচ্ছে তোমাদের, দ্বারা ভিতরে ঢুকে নি। তারপর আর পাশগুলোতে দেখো কত দেবদেবী রয়েছে, মানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, ওগুলোকে রেখেছে। আর এই দেখো তোষকগুলো দিয়ে এই ভিতরটা করেছে। আর মার মূর্তিটা শুধু দেখো, মানে মারাত্মকের থেকেও মারাত্মক। দেখো কত সুন্দর আর করেছে, দেখেছো কম্বল তোষক এগুলোকে দিয়ে এই মার মূর্তিটা করেছে। মানে এখন ঠাকুরগুলো মানে ইউনিক হয়, মানে ভেবে কি করে যে এরা ভেবে করে আমি বুঝতে পারি না। যাই হোক দাঁড়াতে দিচ্ছে না, চলো এবার বেড়াতে থাকি, নাহলে এবার মারবে আমাদের। কেমন এতক্ষণ ধরে যদি ভিডিও করতে থাকি তো পরের লোকগুলো দেখতে পাবে না। যাই হোক চলো এবার পরের প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটাও মানে বিপ্লবীদের নিয়ে করেছে, খুব ভালো করেছে প্যান্ডেলটা। তোমরা এইসব প্যান্ডেলগুলো দেখতে অবশ্যই হাতিবাগানে এসো। বরকে দিয়েছিলাম ভিডিও করতে, কিন্তু ভিডিওটা অনই করেনি। যাই হোক যতটুকু করতে পেরে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তো আর কি বলবো, দেখো এই আমি এখানে ভিডিও ঠিক করে করতে পারছি না বলে বর আবার নিল যে দাও আমাকে, আমি ভিডিও করে দিচ্ছি, কিন্তু ভিডিওটা অনই করেনি। এই তো হচ্ছে ব্যাপার। এই চলে এসেছি প্যান্ডেলের মধ্যে, ঢুকে গেছি, ঢুকে এবার ভিতরের দিকে যাচ্ছি, চলো।
এই দেখো প্যান্ডেলের ভিতরে সব বিপ্লবীদের ছবি মানে মূর্তি আঁকা, আর উপরে হচ্ছে এই যে লেখা সব বিপ্লবীদের, ঝাঁসি রানী সব 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 বিপ্লবীদের এখানে মূর্তি আঁকা, এই যুদ্ধ হচ্ছে এগুলো দেখাচ্ছে। এটাও মোটামুটি ভালোই করেছে, কিন্তু আগেরগুলো এত ভালো করেছে যে এটা চোখে লাগছে না, কিন্তু এটাও খুব সুন্দর করেছে। যাই হোক, এখানে 3টে না 4টে আমরা ঠাকুর দেখেছিলাম, সবগুলোটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে, মানে বলতে পারবো না যে এটা কিছু কম হয়েছে ওটা কিছু বেশি হয়েছে। আমি না ভিডিও করতে করতে এত নিচে হয়ে যায় যে আমি ভিডিওগুলো করতেই পারি না। আমার বরকে বলে একটু ভিডিও করে দেবে, ও বলে দূর আমি আগে ঠাকুর দেখি তারপরে ভিডিও। ও করতেই চায় না, তাও মাঝে মাঝে করে দেয়, বলবো না যে একদমই দেয় না, দেয়। এই যে মাঝে নিয়েছিল, বললাম না ভিডিওটা পুরোটা করতেই পারিনি, ভিডিওটা অনই করেনি, সেই অবস্থার জন্য আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রাস্তাটা। যাই হোক, এই যে মার মূর্তিটা এখানে দাঁড়াতে দিচ্ছিল না, বলছে চলুন 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 করে সে করছে, এর জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, যেহেতু ওই ক্লিপগুলো নেয়নি। আর এই যে মার মূর্তিটা মনে হচ্ছে কি একটা ছবি এঁকে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু এগুলো ছবি না, কিন্তু এগুলো কিন্তু মূর্তি, মাটি দিয়ে তৈরি করা মূর্তি। কিন্তু মার মূর্তিটা দেখে মনে হবে একটা সোলার মূর্তি দিয়ে বসিয়ে দিয়েছে, মানে কেটে বসিয়ে দিয়েছে। আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু কাছে এসে দেখি যে না, এগুলো তো সব মূর্তি। আর দেখো কত সুন্দর করে ঠাকুরটাকে করেছে, মানে এত ভালো লাগে এইসব ঠাকুরগুলো দেখতে যে কি বলবো। যাই হোক, চলো, বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছে না, তাই বেরাই। চলো লাস্ট প্যান্ডেলে চলে এসেছি। দেখো এই গল্পটা তোমরা সবাই পড়েছো আশা করি। কাকে কলসিতে সে ওই পাথর জমিয়ে ফেলছে, সেই ঘটনাটাই এখানে প্রথমে তুলে ধরেছে। আর এই দেখো এখানেও হচ্ছে পুজোটা এত, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ভিতরে আঁকাগুলো এত অপূর্ব হয়েছে যে কি বলবো। বিশেষ করে ভিতরে যে বাড়িঘরগুলো এঁকেছে না, এত ভালো লাগছে যে মনে হচ্ছে কি বাড়িঘরগুলো সব মানে ফুটে ফুটে উঠেছে, এত ভালো লাগছে। আর এখানে এই সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করতে ব্যস্ত, এত সবাই ভিডিও করছে, আর সবাই সঙ্গে আমিও তো করছি। যাই হোক, চলো, এখানে গ্রাফিক্সটা দিয়েছে, খুব সুন্দর গ্রাফিক্স দিয়েছে। আস্তে আস্তে টিপি পায়ে হেঁটে যাচ্ছি আর ঠাকুর দর্শন করতে যাচ্ছি। জানি না কত দূরে ঠাকুর, প্রচুর দূরে ঠাকুর। আর এখানে হচ্ছে খালি গার্ডগুলো বলছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি যাবোটা কী করে, যদি সামনের লোকই না নড়ে তো তাড়াতাড়ি যাবো কী করে। আর এখানে দেখো কত লেখা, এত লেখা তো দেখাতে পাচ্ছি না, দেখাতে গেলে আমার দিন কাবার হয়ে যাবে, আর আমাদের সবাই ধাক্কা মেরে বার করে দেবে। তাই জন্য যেইটুখানি পাচ্ছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো মার মূর্তিটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু এখন অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে মার মুখটা। আর এই মূর্তিটা তো প্রচণ্ড সুন্দর হয়েছে, পুরো একবারে মনে হচ্ছে মা তাকিয়ে রয়েছে, এত ভালো লাগছে মূর্তিটা। সবার থেকে সুন্দর হচ্ছে এই মূর্তিটা আমার লেগেছে, এত সুন্দর লেগেছে যে কি বলবো মূর্তিটা। যাই হোক, এই দেখো মূর্তিটা, আর পাশ দিয়ে দেখো বাড়িঘরগুলো, মনে হচ্ছে কি সব একে মানে সব তাকিয়ে তাকিয়ে রয়েছে বাড়িঘরগুলো। আর এই দেখো এই উপরে একটা গরুর দেব। আর এই দেখো বাড়িঘরগুলো এত সুন্দর করে বাড়িঘরগুলো সেট করা, মনে হচ্ছে কি বাড়িঘরগুলো সব তাকিয়ে তাকিয়ে রয়েছে। আর এই দেখো মার মূর্তিটা এত অপূর্ব, মার মূর্তিটা যে কি বলবো, সিঁদুর দিয়ে পুরো মার মুখটাকে করে দিয়েছে। আর আমার বর ফটো তুলছে, লম্বা করে ফটো তুলছে বলে এরকম হয়ে গেছে, কি করব। আর এই দেখো মার মূর্তিটা এত সুন্দর, দাঁড়াতে দিচ্ছে না,
আমার বর কত কষ্ট করে ফটোটা তুলেছে, এখানেও ভিডিওটা ওকেই করতে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের লাস্ট পুজো প্যান্ডেল। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টা টিপে দেবে। আমরা চলে এসেছি মেট্রো ধরতে। এখানে একটু ফটো তুলে নিলাম, তুলে নিয়ে এবার মেট্রোতে উঠবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।